আজকের মজাদার গল্প পাকা কথা আরো একটি গল্পে আমার চ্যানেলে স্বাগত। শকুন্তলা দেবী অনেক খুঁজে তার ছেলের জন্য একদিন একটি পাত্রী দেখতে যায়। পাত্রীকে দেখেই শকুন্তলা দেবীর ছেলের তো খুব পছন্দ হয়ে যায়। তাই সে এক কথায় বলে, মা, আমি আর কোনো মেয়ে দেখতে চাই না। এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমার বিয়ের পাকা কথাটা এখানেই সেরে ফেলো। এই মেয়েটাকেই আমি বিয়ে করতে চাই, মা। ব্যাস, ছেলের ইচ্ছা অনুযায়ী শকুন্তলা দেবী সেই দিনই পাকা কথা সেরে ফেললেন। মাসখানেকের মধ্যে রিয়া আর সুকান্তর বিয়েও হয়ে গেল। বিয়ের প্রথম দিন, সুকান্ত, এই সুকান্ত, ওঠো, অনেকটা বেলা হয়ে গেল যে। মা বলেছে সকাল সকাল উঠে তোমাকে চা জল খাবার দিতে। ওঠো, এই সুকান্ত। সকাল সকাল বাচ্চা কোথা থেকে এলো বলো তো আমার ঘরে? ঘুমটাকেই পুরো চটকে চোদ্দ বানিয়ে দিল। বাচ্চা বাচ্চা কোথা থেকে আসবে এই সকালবেলা? নাও নাও, অনেকটা বেলা করে উঠেছো তুমি। জলদি জলদি গিয়ে চানটা সেরে অফিসে যাও, তোমার তো না হলে অনেক দেরি হয়ে যাবে। এ আমি কাকে বিয়ে করলাম? হ্যাঁ গো রিয়া, তুমি কি ঠিকভাবে কথা বলতে পারো না? বিয়ের আগে আমি তোমাকে শুধু দেখেই পাকা কথা দিয়ে দিলাম। তোমার সাথে একটুও কথা কেন বললাম না আমি? তাহলেই আমি সবটা বুঝে যেতাম। দূর। বৌমা, তোমাকে আমি সেই কখন বলেছি সুকান্তকে গিয়ে ডেকে দিতে, আর তুমি এখানে এসে বরের সঙ্গে গল্প করতে বসে গেলে। মা, আমাকে কামকা দোষ কেন দিচ্ছেন? আমি অনেকক্ষণ আগেই ওকে ডেকে দিয়েছি, কিন্তু দেখুন ওই উঠতে এতটা দেরি করেছে। আমার কিছু করার নেই মা। কি রে খোকা, তুই কাকে বিয়ে করলি? প্রথম দিন ওকে দেখে তোর এত পছন্দ হয়ে গেল যে তুই সেই দিনকেই আমাকে দিয়ে পাকা কথাটা সারিয়ে নিলি। হ্যাঁ রে, ও তোকে এখন কি দিয়ে বশ করবে রে? আমার বাবু, আমার সোনা, কে নাও কে নাও, এইভাবে ও তোর সঙ্গে কথা বলবে? আর তুই এগুলো মেনে নিতে পারবি? এই, তুমি আমায় ঠকিয়ে বিয়ে করেছো। তুমি এর আগে কেন বলনি যে তুমি ঠিকভাবে কথা বলতে পারো না? আমি কি করব? আমার বাবা আমায় সবসময় শিখিয়েছে, রিয়া, মুখ বন্ধ করে থাকবি। সেই জন্যই তো আমি সেই দিনও মুখ বন্ধ করেছিলাম। ওরে ঈশ্বর, এরপরে তুই বন্ধু বান্ধবদের সামনে ওকে কি করে নিয়ে যাবি রে? আমি বাবা কিছু জানি না, তোর ব্যাপার তুই বুঝে নে। আমি চললুম এখন। এইভাবেই বেশ কিছুদিন কেটে যাওয়ার পর সুকান্তর অফিসের এক বন্ধু সুকান্ত ও তার বউকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করে। সুকান্ত বারবার করে রিয়াকে বলে দিয়েছে যে যাই হয়ে যাক না কেন সে যাতে কোনোভাবেই মুখ না খোলে, একেবারে চুপ করে থাকে, যেন যেই রকম সেই পাকা কথার দিন ছিল। আরে সুকান্ত, তোমার বউ তো দেখি ঠিক করে খাওয়া দাওয়া করছেই না। আর এই এসে থেকে কিন্তু তুমি আমার সঙ্গে একটাও কথা বলনি। কি নাম তোমার? রিয়া বৌদি, ওর নাম রিয়া। আচ্ছা রিয়া, তুমি কি করতে ভালোবাসো? ও ওই বাড়ির কাজবাজ করতেই ভালোবাসে। আসলে অনেক শিক্ষিত, কিন্তু বোঝোই তো, আমাদের বাড়িতেও একমাত্র বৌমা। ও যদি বাইরে কাজে বেরিয়ে যায় তাহলে বাড়ির কাজবাজ কে করবে বলো? সেই জন্যই ও নিজেই বলেছে যে ও বাড়ির সংসারটাই শুধু মন দিয়ে করতে চায়। আচ্ছা সুকান্ত, তোমার বউ কি বোবা? কথা বলতে পারে না? তুমি কেন ওর সমস্ত কথার উত্তর দিচ্ছ?
নাকি বিয়ের কয়েকদিনের মধ্যেই তুমি তোমার বউয়ের চামচেতে পরিণত হলে? তোমার বউয়ের কিন্তু এলেম আছে বলতে হবে, না হলে বিয়ের 1 সপ্তাহ যেতে না যেতেই বরকে কি সুন্দর বশে করে ফেলেছে। এতটাই বশে করে ফেলেছে যে বউকে আর নিজের মুখে কথাটুকুও বলতে দিচ্ছে না বর, সেটাও বর বলে দিচ্ছে। এত বড় অপমান রিয়া কিছুতেই সহ্য করতে পারল না, তাই সে মুখ ফসকে বলেই ফেলল, এরকম কথা কেন বলছো তুমি? আমি আমার বলকে মোটেও বচ করিনি। আমি আমার বলের প্রত্যেকটা কথা মুখ বুঝে পালন করি। আমার বল বলেছে যে আজকে যেন আমি একটাও কথা না বলি। আমি যদি কথা বলি তাহলে নাকি আমাদের সম্মান চলে যাবে। কিন্তু তুমি তো ভারী পাজি, তুমি আমার বলকে এত অপমান করছো কোন চাওছে, তাও আবার আমার সামনে। ও, এতক্ষণে বুঝতে পারলাম। কিন্তু সুকান্ত, এটা তো তোমার ভারী অন্যায়। শুধুমাত্র বউয়ের কথা বলার এইটুকু সমস্যার জন্য তুমি ওকে লোক সমাজে একেবারে চুপ থাকতে বলেছো? না, এটা ওর তো কোনো সমস্যাই নয়, এটা হলো ওর শারীরিক সমস্যা। ভগবান প্রত্যেকটা মানুষকে কি সঠিকভাবে বানায় বলো? ওর হয়তো এইটা রয়েছে, এটাতে তো ওর দোষ নেই। তুমি কেন ওকে শুধু শুধু দোষ দিয়েছো বলো তো সুকান্ত? আর বেচারাকে কিনা কথা বলতেই বারণ করে দিয়েছো, ও কথা বললে তোমার সম্মান চলে যাবে। কিন্তু দেখো, আজকে ও তোমার অপমান কিছুতেই মেনে নিতে পারেনি, সেই জন্য ঠিক মুখটা খুলেই ফেললো। এটা বউয়ের কোনো সমস্যাই নয় সুকান্ত, এটা চিকিৎসা করাও, হয়তো ধীরে ধীরে ও সেরেও উঠতে পারে। আর যদি না সারে তাহলে এটাকে নিয়ে লজ্জা পেও না, দুনিয়াতে অনেক মানুষের এই একই সমস্যা রয়েছে। তোমার বউকে অবহেলা করো না, তোমার বউ তোমায় খুব ভালোবাসে, তাই বউকে ভালোবাসার সঙ্গে সঙ্গে বউয়ের এই গুণটাকেও বা দোষটাকেও বলতে পারো আপন করে নাও, তাহলে দেখবে তোমরা খুব সুখে থাকবে। এইরকম নতুন নতুন মজাদার ও শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।